সড়কের অব্যবস্থাপনা ও দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে যাওয়া নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আছেন বিআইজিআরএস এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। চট্টগ্রাম শহরের অব্যবস্থাপনা এবং এর ফলে দুর্ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছেন একসময়ে চট্টগ্রাম শহরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে উন্নয়ন সংস্থার হয়ে যে রোড ম্যানেজমেন্ট সেফটি ম্যানেজমেন্টে কাজ করছেন কাজী হেলাল উদ্দিন। হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। একসময় চট্টগ্রাম শহরে আপনার পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখন বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে রোড সেফটি ম্যানেজমেন্ট দেখছেন। চট্টগ্রাম শহরে এই মুহূর্তে সড়কগুলির কী অবস্থা? চট্টগ্রামে আসলে আমার কাছে এই মুহূর্তে গত 3 বছরের একটা ডাটা আছে। সেটা হলো গত 3 বছরে চট্টগ্রামে 293 জন লোক মারা গেছে ক্রাশ বা অ্যাক্সিডেন্টে, এবং 362টি অ্যাক্সিডেন্ট মামলা হয়েছে। টোটাল 1228 জন লোক আহত বা নিহত হয়েছে এই শহরে। তো এখন এই শহরে আমি কাজী হেলাল উদ্দিন এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি। আসলে আমাদের দেশে 2018 চট্টগ্রাম শহর যে 20টা পয়েন্ট চিহ্নিত করছেন, শহর 20টা পয়েন্টে কেন চিহ্নিত করছেন এবং এখানে ত্রুটিগুলি কী কী? না, এই শহরের যে 20টা পয়েন্ট আমরা চিহ্নিত করেছি, এটা প্রথম আমরা ডাটা সংগ্রহ করেছি, তারপরে র্যান্ডম স্পিড কালেকশন করেছি, নিয়েছি। এগুলো নিয়ে সায়েন্টিফিক রিসার্চ করা হয়েছে পুরা সিটির উপরে। তো এখানে 20টা ইন্টারসেকশন বা 20টা স্থান হাই রিস্ক হিসাবে আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে ধরেন সিটি, চট্টগ্রাম সিটি গেট, তারপরে খেজুরতলা। এগুলি কেন কেন এখানে ত্রুটিগুলি কি? এখানে হলো গত বছরগুলিতে দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট বা ক্রাশ, যে আমরা কিন্তু ক্রাশ বলি রোড সেফটিতে, অ্যাক্সিডেন্ট কোনো শব্দ নাই রোড সেফটিতে। তো যাই হোক, তো এখন এখানে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়েছে, মানুষ বেশি মারা গেছে, যার কারণে এই স্পটগুলিকে আমরা চিহ্নিত করেছি হাই রিস্ক ইন্টারসেকশন হিসাবে। এই ঝুঁকি মুক্ত করার জন্য দায়িত্বটা কার এবং কাদেরকে আপনার সিটি কর্পোরেশন বা যারা সিডিএ রয়েছে পুলিশ, তাদেরকে কোনো বার্তা দিচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। ইতিমধ্যে আমরা পুলিশের সাথে বসেছি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং অ্যাডিশনাল পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন ও ট্রাফিক মহোদয় একটা রোড সেফটি সেল তারা ইতিমধ্যে গঠন করার কথা আমাদেরকে বলেছেন, এবং একজন অফিসারকে ডেডিকেটেডলি রোড সেফটির উপর কাজ করার জন্য অলরেডি এখানে নমিনেট করেছেন, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে পুলিশের ডাটা এবং সিটি কর্পোরেশনের অ্যাভেলেবল যে ডাটা এগুলো নিয়ে সে কাজ করার জন্য তাকে নমিনেট করা হয়েছে। এবং আরেকটা সুখের খবর হলো এই যে আমরা গত সপ্তাহে মেয়র মহোদয়ের সাথে বসেছিলাম। উনিও খুব আগ্রহ প্রকাশ করেছেন এই ব্যাপারে, এবং উনি বলেছেন একটা সেপারেট রোড সেফটি ইউনিট উনি গঠন করতে চাচ্ছেন চট্টগ্রামে, যাতে মানুষ রোড ঘাটে এই দুর্ঘটনা থেকে রেহাই পায়, বিশেষ করে পথচারী, শিশু, ড্রাইভার, হেল্পার, মানুষজন, তারপরে আরোহী। এখানে রোড সেফটি কথাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এখন আপনাকে বলতে গেলে তো আমার অনেক সময়। এই দুর্ঘটনা রোধের জন্য এই মুহূর্তে কি করা দরকার বলে মনে করেন, শর্টকাটে বলবেন? এই মুহূর্তে আমরা পুলিশকে যেই দিয়েছি, পুলিশ কিছু কিছু জায়গায় তারা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং তাদের নিরীক্ষায় রেখেছে ওই স্পটগুলিকে। আর সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদেরকে ডাইরেকশন দিয়েছে যে রাস্তার ত্রুটিপূর্ণ ইন্টারসেকশনগুলো যাতে ডিজাইন নতুনভাবে কারেক্ট করা হয়, যাতে দুর্ঘটনা কমে।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করছেন কাজী হেলাল উদ্দিন। তিনি আসলে চট্টগ্রামের যে একটি গবেষণা হয়েছে সম্প্রতি, যেখানে দেখা গেছে প্রায় গত 8 বছরে মারা গেছে 650 মানুষ এবং শহরের 20টি পয়েন্টকে চিহ্নিত করেছে তারা অত্যাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে, এবং যেখানে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এখানে চালকের যেমন বেপরোয়া গতি রয়েছে, তেমনি ফুটপাথগুলি দখল করেছে সাধারণ যারা হকার, তারা সাধারণ মানুষকে নেমে আসতে হচ্ছে মূল রাস্তায়। এরপর দুর্ঘটনা যেমন বাড়ছে, তেমনি হতাহত সংখ্যা বাড়ছে। তাই এই প্রাণহানি ঠেকানোর জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যে উন্নয়ন সংস্থা করে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এমনটি আশা করছেন কাজী হেলাল উদ্দিন। আমরা যে আবার কাজী হেলালকে ধন্যবাদ জানিয়ে আজকে যে আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম শহরের সড়কের ব্যবস্থাপনা নিয়ে, সেই আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে, তার সঙ্গে ছিলেন বিআইজিআরএস এর এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন।